আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্লাজমা স্টাডি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন চ্যাপ্টারটি বায়ুমণ্ডল টপিকটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা বায়ুমণ্ডল টপিকটির বেসিক ধারণা এবং বিগত বছরগুলোতে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখি বায়ুমণ্ডল কাকে বলে। পৃথিবীকে ঘিরে যে বায়ুর স্তর রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলে রয়েছে নানা ধরনের গ্যাস এবং এক্সট্রা কিছু উপাদান। এই গ্যাসগুলোর মধ্যে কি কি রয়েছে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস। এর মধ্যে এক্সামে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। এই দুইটা গ্যাস খুবই কমন এবং সবাই মোটামুটি এগুলো আনসার করতে পারে। নাইট্রোজেন হচ্ছে 78% সামথিং আর অক্সিজেন হচ্ছে 20% সামথিং। আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসটি থাকে সেটি হচ্ছে আর্গন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসটি থাকে সেটি হচ্ছে আর্গন। এবার আমরা এই বায়ুমণ্ডলের স্তরগুলোকে নিয়ে আলোচনা করব। তো গ্যাসীয় উপাদানের সংযুক্তির ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা যায়। একটি হচ্ছে সমমণ্ডল, অপরটি হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল কেন বলা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার যে অঞ্চলটা বিস্তৃত সে অঞ্চলটাকে বলা হয় সমমণ্ডল। আর 85 থেকে যেটা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সে অঞ্চলটাকে বলা হয় বিষমমণ্ডল। দেন আমরা দেখি তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে চারটি। কয়টি? চারটি। ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। আবার এই তাপমণ্ডলের মধ্যে কি কি রয়েছে? আয়নমণ্ডল এবং এক্সোমণ্ডল। আয়নমণ্ডল ও এক্সোমণ্ডল। এখন চলো তাহলে আমরা দেখি এই ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে এই ট্রপোমণ্ডলে কি কি রয়েছে। এখান থেকে অনেক বেশি এক্সামে প্রশ্ন আসে। এই ট্রপোমণ্ডলের মধ্যে রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। আর এই ট্রপোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। ট্রপোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এটির উচ্চতা হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। কত তাহলে ট্রপোমণ্ডলের উচ্চতা? 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এই ট্রপোমণ্ডল স্তরটি ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং পানিচক্র নিয়ন্ত্রণ করে। তাহলে তাপমাত্রা এবং পানিচক্র নিয়ন্ত্রণ করে কোন স্তরটি? ট্রপোমণ্ডল। আবার উচ্চতা বাড়ার সাথে সাথে এই ট্রপোমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট আসে যে উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রপোমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। আচ্ছা, এবার চলো তাহলে দেখি স্ট্র্যাটোমণ্ডলে কি কি হয়। বায়ুমণ্ডলের 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, মানে ভূপৃষ্ঠ থেকে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। সবচেয়ে শান্ত এবং জলীয় বাষ্প হচ্ছে সবচেয়ে শান্ত মণ্ডল হচ্ছে এই স্ট্র্যাটোমণ্ডল, আর এখানে কোনো জলীয় বাষ্প থাকে না বা নেই। আর উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা এখানে বাড়তে থাকে। তাহলে আমরা কি দেখলাম? ট্রপোমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে, আর স্ট্র্যাটোমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আর স্ট্র্যাটোমণ্ডলে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্যাস, সেটা হচ্ছে ওজোন স্তর, যেটি আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি ইউভি থেকে রক্ষা করে। নইলে তো আমরা সূর্য আলো একদম ঝলসে যেতাম। এবার আসি মেসোমণ্ডলে। এই মেসোমণ্ডল হচ্ছে আবার 50 কিলোমিটার পর্যন্ত, মানে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত? 50 থেকে 85। ঠিক আছে। এই মেসোমণ্ডলে থাকে পারমাণবিক অক্সিজেন, আর এর উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং এই মেসোমণ্ডলে উল্কাপিণ্ড ধ্বংস হয়। মেসোমণ্ডলে উল্কাপিণ্ড ধ্বংস হয়। তাহলে ট্রপোমণ্ডলে কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। স্ট্র্যাটোমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। আর মেসোমণ্ডলে কি হয়? উচ্চতা বাড়লে তাপমাত্রা কমতে থাকে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। আর গুরুত্বপূর্ণ আরেকটি কথা স্ট্র্যাটোমণ্ডলে থাকে ওজোন স্তর, যেটি মেডিকেল, বুয়েট, ভার্সিটি, একাডেমিক সব জায়গাতেই প্রশ্নটি খুব বেশি আসে যে ওজোন স্তর কোথায় থাকে, অথবা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের কোনটি রক্ষা করে, সেটা হচ্ছে ওজোন স্তর। আর এই ট্রপোমণ্ডলের মধ্যে কি ঘূর্ণিঝড় এগুলা সৃষ্টি হয়, ঝড়, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু প্রবাহ
এগুলো থাকে হচ্ছে ট্রপোমণ্ডলে, আর স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে শান্তমণ্ডল, অ্যান্ড অলসো উল্কাপিণ্ড ধ্বংস হচ্ছে মেসোমণ্ডলে। আমি আবারও রিপিট করছি, তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে হচ্ছে ট্রপোমণ্ডলে, স্ট্র্যাটোমণ্ডলে বাড়তে থাকে, আর মেসোমণ্ডলে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। আচ্ছা, এবার চলো আমরা দেখি তাপমণ্ডলে কি কি হয়। এই তাপমণ্ডলের কে আবার বলা হয় আয়নমণ্ডল এবং এক্সোমণ্ডল। মেসোমণ্ডলের পরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই তাপমণ্ডল। কত কিলোমিটার? 500 কিলোমিটার। এই তাপমণ্ডলে কি কি রয়েছে? পারমাণবিক অক্সিজেন রয়েছে, আবার O2+ বিরাজ করে। তাপমাত্রা বাড়তে বাড়তে 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তার মানে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় বাড়ে? এই তাপমণ্ডলে। এবং কততে পৌঁছায়? 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কততে পৌঁছায়? 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এক্সামে কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত এবং সর্বোচ্চ তাপমাত্রা কত। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -92 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে এই যে +1200 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে উষ্ণমণ্ডল কোনটি তাহলে? তাপমণ্ডল। আর আয়নমণ্ডল এবং এক্সোমণ্ডল কিসের অন্তর্ভুক্ত? তাপমণ্ডল অন্তর্ভুক্ত। ওকে, এবার চলো আমরা একটি চার্টের মাধ্যমে এই স্তরগুলোকে ভালো করে দেখি। এই ট্রপোমণ্ডলের উচ্চতা হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার। এই ট্রপোমণ্ডলে কি কি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, পানি ইত্যাদি। এর তাপমাত্রা হচ্ছে 25 থেকে 56 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্র্যাটোমণ্ডলের উচ্চতা হচ্ছে 18 থেকে 50। এটা থাকে হচ্ছে যে ওজোন, আর এর তাপমাত্রা হচ্ছে -56 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। মেসোমণ্ডলের উচ্চতা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার। এটা থাকে হচ্ছে O2+, NO+। এর তাপমাত্রা হচ্ছে -2 থেকে -92 ডিগ্রি সেলসিয়াস। তাপমণ্ডল উচ্চতা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার। থাকে হচ্ছে O2+, O+ এবং NO+। এবং এর তাপমাত্রা হচ্ছে -92 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা কিভাবে মনে রাখতে পারি এই উচ্চতাগুলো? ট্রপোমণ্ডল উচ্চতা হচ্ছে আমরা এভাবে মনে রাখবো 18, স্ট্র্যাটোমণ্ডলের হচ্ছে 50, মেসোমণ্ডলের 85, তাপমণ্ডল হচ্ছে 500। মানে আমরা এটা যদি ফোন নম্বরের মতো মনে রাখি তাহলে খুব সহজে মনে রাখতে পারবো। কিভাবে? 18, 50, 85, 500, 18, 50, 85, 500, 18, 50, 85, 500। ফার্স্ট অফ অল 18 হচ্ছে ট্রপোমণ্ডল, 50 স্ট্র্যাটোমণ্ডল, তারপর কি 85 মেসোমণ্ডল, 500 তাপমণ্ডল। আশা করি তোমাদের জন্য এইভাবে পড়লে সহজ হবে। আর ঘূর্ণিঝড়ের জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা হতে হবে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ডিগ্রি ফারেনহাইট। কত? 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ডিগ্রি ফারেনহাইট। এবার চলো তাহলে আমরা দেখি এই বায়ুমণ্ডল টপিকটি থেকে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে। চলো এক নজরে দেখে আসি। এই যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। আমরা আগে দেখছি বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। এটা আসছে হচ্ছে ডিবি মানে আমি বুঝিয়েছি দিনাজপুর বোর্ড 2019-এ, বিবি মানে হচ্ছে বরিশাল বোর্ড 2017-তে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কোনটি? ওজোন স্তর। আমি এই প্রশ্নটি আবার বারবার বলেছি একটু আগে। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে? নিশ্চয়ই থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলে, যেখানে 1200 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাটা পৌঁছায়। ঘূর্ণিঝড়ের জন্য দায়ী উপাদান কি কি? বায়ুর চাপ, তাপ এবং ঘনত্ব। মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 50 থেকে 100 কিলোমিটার। এটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2015-তে। তার মানে তোমরা দেখলা যে এই বায়ুমণ্ডল টপিকটি থেকে একাডেমিকে মানে এইচএসসি বোর্ড এক্সামে অনেক প্রশ্ন আসে। সো এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট, অনেকে এটিকে অবহেলা করে। এবার চলো আমরা দেখি ভার্সিটিগুলোতে কি কি প্রশ্ন আসছে এখান থেকে। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পরিসরে বিস্তৃত? 0 থেকে 15 কিলোমিটার। এটা আসছে হচ্ছে জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2023 ডি ইউনিট আসছে। তারপর হচ্ছে বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি থাকে? আমরা দেখে আসছি আর্গন। ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে কত? 14.7 পাউন্ড। তারপর বায়ুমণ্ডলে কোন অঞ্চলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর ক্ষুব্ধমণ্ডল হচ্ছে ট্রপোস্ফিয়ার। আর শীতলতম মণ্ডল কোনটিকে বলা হয়? মেসোস্ফিয়ার। আর সবচেয়ে উষ্ণতম মণ্ডল কোনটিকে বলা হয়? থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। ক্লিয়ার?
বায়ুমণ্ডলে কোন অঞ্চলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে? এক্সোস্ফিয়ার। কোন অঞ্চলে? এক্সোস্ফিয়ার। আচ্ছা, সাইক্লোন তৈরি হতে সাগরের পানি তাপমাত্রা হতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস। কত হতে হবে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুমণ্ডল টপিকটি শেষ হচ্ছে এখানেই। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কোনো কথা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে লাইক করে আমাকে উৎসাহিত করবে। তো সকলেই ভালো থেকো। আল্লাহ হাফিজ।